নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আবারও বেশ কয়েকদিন পর আমি এই অনুষ্ঠানটা পেয়েছি এবং বরাবরের মতো আমি আজকেও ভীষণই খুশি। তার কারণ আবারও সেই অপরচুনিটি যেদিন আপনাদের সাথে মন খুলে গল্প করতে পারবো, মন খুলে অনেক কথা হবে, অনেকের অনেক পুরনো স্মৃতি যেগুলো হারিয়ে গেছে, সেই সোনালি দিন, সেই বিকেল যেগুলো আর ফিরে আসা সত্যি সম্ভব নয়, তবে স্মৃতির মাধ্যমে সেগুলো মনে করে খানিকটা আনন্দ তো আমরা পেতেই পারি। তো বলে রাখবো, এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনাদের প্রত্যেকেরই পছন্দের অনুষ্ঠান এই মুহূর্তে হয়ে উঠেছে, কারণ খুব শীঘ্রই অর্থাৎ কিছুদিন আগেই আমরা এই অনুষ্ঠান শুরু করেছি, তাও আপনাদের জন্য। সেটা আমি বারংবার সব এপিসোডে আমি কেন, আমার সঙ্গে আরও যারা রয়েছেন সঞ্চালক যারা এই অনুষ্ঠান করে তারা কিন্তু বলে। তো সেক্ষেত্রে নতুন করে আর বলার কিছু নেই, তবুও আমি বলতে চাই, বলতে আমার ভালো লাগে, তার একটাই কারণ, যেহেতু আপনাদের জন্যই এই অনুষ্ঠান স্মৃতির খোঁজে অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুধুমাত্র এই যে টাইমটা, এই স্লটটা শুধুমাত্র আপনাদের কথা ভেবেই বের করা হয়েছে। যে সারাদিন তো বিভিন্ন অনুষ্ঠান হয়, আর আপনারা বহু বছর ধরে সিটিভিএনের পাশে একইভাবে রয়ে গেছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা এত ভালোবাসা দিয়ে এসছেন, তাই আপনাদের জন্য যদি খানিকটা সময় বের করা যেতে পারে তাহলে কিন্তু মন্দ নয়। এবং সেই ভাবনা থেকেই আজকের এই অনুষ্ঠান, যেখানে আপনারা নিজেদের ভালো মন্দ খারাপ সমস্ত স্মৃতি আপনারা শেয়ার করতে পারেন। এবং বলে রাখবো, উপরে যাচ্ছে সরাসরি নম্বর বলে একটি নম্বর, সেই নম্বরে এক্ষুনি ফোন করুন। দেখুন 6292242341 এই নম্বরে এক্ষুনি ফোন করুন, সময় নষ্ট না করে। তার কারণ সময় শুরু হয়ে গেছে আর হাতে অল্প সময় বাকি। তাই এই অনুষ্ঠানে যাতে আপনারাও আপনাদের গল্প করতে পারেন, তাই কিন্তু এই নম্বরে ফোন করুন। এবং বলে রাখবো যে এই অনুষ্ঠান যাদের ইতিমধ্যেই পছন্দের অনুষ্ঠান হয়ে উঠেছে, পরবর্তীকালেও যাতে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা দেখতে পারেন, তার জন্য কি করতে হবে? তার জন্য হাতে ফোন রয়েছে, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, এবং সেখানে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। এবং অনুষ্ঠানের পরেও কিন্তু আপনারা দেখতে পারবেন, কিন্তু তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধরুন আজকে আপনি ফোন করলেন এই অনুষ্ঠানে, নিজেদের কোনো পুরনো ভালো খুব সুন্দর মেমোরিজ বা কিছু খারাপ মেমোরিজ কিছুটা নিজেকে হালকা করার জন্য আপনারা শেয়ার করলেন। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যদি চান যে দেখি ফোন করেছিলাম, কি কথা হয়েছিল, বা কাউকে যদি আত্মীয় স্বজন বা নিজেদের ছেলে মেয়ে কাউকে যদি শোনাতে চান যে হ্যাঁ আমি ফোন করেছিলাম, দেখো বা দেখ, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইউটিউবের মাধ্যমেই আপনারা সেই সুযোগটা পাবেন। তো আবারও বলবো, এই যে অনুষ্ঠানে বিগত কিছুদিন ধরে আপনারা যারা সাড়া দিয়ে এসছেন, এবং আমরা আপ্লুত এই কারণে যে বিভিন্ন সময় আপনাদের সাড়া পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, এবং সেই জন্যই যেহেতু এই অনুষ্ঠান আনা, এই অনুষ্ঠানেও আপনারা অনেকটা সাড়া দিয়েছেন। এবং লাস্ট যেদিন অনুষ্ঠানটা আমি করলাম সেদিন একজন ফোন করে বললেন যে আরও যদি কিছু সংযোজন করা যায়। যদি আপনি আজকে অনুষ্ঠানটা দেখে থাকেন তাহলে আপনাকে বলবো যে সেদিন তো ফোনটা কেটে গেল, তো সেই সাজেশনসটা আপনার থেকে চেয়েছিলাম যে কি সংযোজন করা যেতে পারে, কি আমরা ইনক্লুড করতে পারি এই অনুষ্ঠানে, সেটা কিন্তু অবশ্যই বলবেন। কারণ যেহেতু আপনাদের জন্যই অনুষ্ঠান, তাই আপনাদের ছোট্ট একটা সাজেশন কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আরেকটা বিষয় বলে রাখবো, এই মুহূর্তে এই অনুষ্ঠান কিন্তু ফেসবুকে লাইভ স্ট্রিমিং চলছে। তো সেক্ষেত্রে আপনারা লাইভে দেখতে পারেন, এবং যদি মনে হয় যে না আমি ফোন করব না, কিছু রয়েছে যেটা আমি লিখে বলতে চাই, আমার নাম উল্লেখ করব না, তাহলে সেই গল্পটা কিন্তু আপনারা অবশ্যই নির্দ্বিধায় ফেসবুকে কমেন্ট করতে পারেন। এই মুহূর্তে চলছে, ফেসবুকে লাইভ চলছে, আপনারা খুলে দেখতে পারেন। এবং যদি মনে হয় যে না আমি ফোন করেই বলবো কিন্তু নামটা বলতে চাচ্ছি না, তাতেও কোনো অসুবিধে নেই। আপনারা হালকা যদি হতে চান আমাদের সাথে কিছু গল্প শেয়ার করে, সেক্ষেত্রে কিন্তু নাম বা অ্যাড্রেস ছাড়া, ধরুন আমি জিজ্ঞেস করলাম যে কোথা থেকে ফোন করেছেন, আপনি যদি না বলতে চান আমি কিন্তু দ্বিতীয়বার আর জিজ্ঞেস করবো না। আপনারা সেই স্মৃতিটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং শুধুমাত্র ভালো লাগার স্মৃতি, খারাপ লাগার স্মৃতি নয়, তার পাশাপাশি ধরুন এরকম অনেক অ্যাডভেঞ্চারাস সিচুয়েশন আমাদের লাইফে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো সেক্ষেত্রে কোনো ভয়ের স্মৃতি, কোনো মজাদার ভয়ের ঘটনা, হরর স্টোরি যদি নিজেদের লাইফে ঘটে থাকে, সেগুলোও কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন। বা ধরুন জীবনে কিছু আফসোস রয়ে গেছে যে আমার জীবনে এতটা সময় পেরিয়ে এসছি আমি, এই জীবনে এই ইচ্ছেটা ছিল কিন্তু সেটা সময়ের অভাবে করে উঠতে পারিনি, সেটাও যদি শেয়ার করার হয় সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। এবং অনেকে রয়েছে যাদের ছেলে মেয়ে এখন একটা বয়সের পর তাদের ছেলেমেয়েরা পড়াশুনো করতে বলুন বা কাজের জন্য কর্মসূত্রে, যেমন আমিও আমার বাবা মায়ের থেকে অনেকটা দূরে থাকি কর্মসূত্রে, আমি নর্থ বেঙ্গলের,
তো সেরকম যদি কারোর থেকে থাকে তারাও কিন্তু অবশ্যই ফোন করতে পারেন। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি স্নেহাশিস রাহা হাওড়া ময়দান থেকে বলছি। আরেকবার বলুন আপনার নাম। স্নেহাশিস রাহা হাওড়া ময়দান স্নেহাশিস থেকে রাহা। বলছি। আচ্ছা, এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমি একদম প্রথম দিন থেকেই দেখছি। বেশ, কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। আমি এর আগে এক দুদিন ফোন করেছিলাম, প্রথম দিনই করেছিলাম। আর সিটিভিএন এর তো একদম জন্মলগ্ন থেকেই আমরা মানে দর্শক শ্রোতা বন্ধু বলতে পারি। বেশ বেশ, বলুন কি স্মৃতি ভালো মনে পড়ছে? হ্যাঁ, এই যে অনুষ্ঠান আপনারা চালু করেছেন, সত্যি বিভিন্ন ভাবে কিন্তু আমরা। আমি একটু পিসিআর কে বলবো আমার পিস সাউন্ডটা একটু অফ করতে, তাহলে আমি কলারের আওয়াজটা শুনতে পারবো। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন বলুন। এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে যেটা আপনারা একদিন বলছিলেন, আমি শুনছিলাম সেদিনে, যে যদি কোনো মতামত বক্তব্য থাকে, আমার একটাই অনুরোধ থাকবে, যদি মাসে কোনো একদিন কোনো সেলিব্রিটিকে আনা যায় এবং তার স্মৃতিটা আমরা জানতে পারি, তাহলে আমার মনে হয় অনুষ্ঠানটা আরো সমৃদ্ধ হবে। অন্য আরেকবার বলুন, আমি ঠিক বুঝতে পারলাম না, আরেকবার একটু বলুন, একটু ফোনের কাছে একটু যদি জোরে। মাসে কোনো একদিন কোনো একজন সেলিব্রিটিকে আনা হয় এবং তার স্মৃতি নিয়ে আলোচনা করা হয়, তাহলে সেলিব্রিটি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মাসে একদিন যে কোনো একদিন, বা খুব ভালো সাজেশনস। আমরা অবশ্যই চেষ্টা করব বিষয়টা নিয়ে ভাববো, আমি আমার টিমকে জানাবো, ম্যানেজমেন্টকে জানাবো। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনার সাজেশনের জন্য। তবে হ্যাঁ, যেহেতু ফোন করেছেন, একটা ভালো স্মৃতি কি মনে পড়ছে, ভালো মন্দ বা কোনো ভয়ের স্মৃতি যেটা শেয়ার করা যাবে এই মুহূর্তে? স্মৃতি মনে পড়ছে মানে এখন তো বৈশাখ মাসে প্রায় মাঝামাঝি কয়েকদিন পরই 25শে বৈশাখ। ছোটবেলার 25শে বৈশাখের থেকে এই সময়টা মানে আগে আগে একটা কিন্তু প্রস্তুতি থাকতো আমাদের ক্লাবে বা পাড়ায়, যে 25শে বৈশাখে একটা রবীন্দ্র জয়ন্তী আমরা করবো। খুব কাঁচা হাতে তখন ওই রিহার্সাল হতো, আমরা নিজেরা নাচ আবৃত্তি গান দিয়ে যেটা পারত করতো। কিন্তু এখন যেটা লক্ষ্য করছি, এখন সবটাই কিরকম একটা কৃত্রিমতায় মোড়া হয়ে গেছে। এখন কিন্তু সেগুলো হয় না। এখন তো অনুষ্ঠান হয় না তা নয়, কিন্তু সেখানে সব নাম করা শিল্পীরা গান গান, কিন্তু মঞ্চে, যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমার প্রথম মানে মাইকের সামনে আসাই 25শে বৈশাখে। তারপর তো এখন অনেক জায়গাতে যাই, কিন্তু ওই প্রথম যে স্মৃতিটা সেটা কিন্তু মনে রাখার মতোই। এই স্মৃতিটাই আমি আজকে বললাম। আর আমি তো অনুরোধটা করলাম যে পরামর্শটা দিলাম, যদি সেটা সিটিভিএন কর্তৃপক্ষ একটুখানি খোঁজ খবর নেন, ভালো লাগবে। অবশ্যই, আপনি তো অনুরোধ করলেন, আমি আমার দিক থেকে আপনার অনুরোধটা তুলে ধরবো তাদের কাছে, অবশ্যই যাতে হয় চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্নেহাশিস বাবু ফোন করার জন্য। এভাবেই ফোন করবেন। এবং আবারও জানিয়ে রাখবো আপনাদের যে সোম মঙ্গল বুধ শুক্র শনি এই 5 দিন শুধুমাত্র আপনাদের জন্য। এই যে টাইমটা বিকেল 4টে, ভালো মতো শুনে নিন, বিকেল 4টে এই সময়টা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই ভেবে, আপনাদেরকে দেওয়ার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য এই সময়টা বের করা হয়েছে। তাই অবশ্যই আপনারা সারা দিন অবশ্যই আপনারা ফোন করুন, যাতে আমরা এই অনুষ্ঠানটা আজ নতুন নতুন কয়েকদিন হলো আরো অনেক দূর, আরো অনেক দিন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই যে কিছুক্ষণ আগেই যে স্নেহাশিস বাবু ফোন করলেন, তিনি তার সাজেশন যেটা মনে হলো তার সংযোজন করা যেতে পারে এই অনুষ্ঠানে। সত্যিই ভালো লাগলো যে আপনারা ভালোবেসে অনুষ্ঠানটা দেখছেন এবং নিজেদের মতামত প্রকাশ করছেন ভালোবেসে। তার কারণ আপনারা ব্যাপারটাকে নিজেদের মতো করে নিয়েছেন, যে হ্যাঁ এটা আমাদের অনুষ্ঠান, আমাদের জন্যই এই অনুষ্ঠান হচ্ছে, তাই আমরা বলতে পারি, এই অধিকার আমাদের রয়েছে। সত্যি খুব ভালো লাগলো। এবং এভাবেই কিন্তু আপনারা সব সময় নিজেদের যদি কোনো সাজেশন থাকে কোনো রকম, যে হ্যাঁ এই অনুষ্ঠানটাতে ফোন করে এটা বলা যেতে পারে, যদি এই বিষয়টা হয় নতুন করে তাহলে খুব ভালো হয়, অবশ্যই আমরা সেই বিষয়টা মাথায় রাখবো। অবশ্যই আমি আমার তরফ থেকে বলবো কর্তৃপক্ষকে। আরো একটা দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ঘাটাল থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সন্ধ্যা মদক। আচ্ছা, এই অনুষ্ঠানটা কেমন লাগে, কদিন ধরে দেখছেন? অনুষ্ঠানটা শুরু থেকেই আমি দেখছি। বাহ, ফোন করলেন, খুব ভালো লাগলো। বলুন। যখন শুরু হয়েছে তখন থেকে দেখছি, আমার ভালো লাগছে, তাই ফোন করলাম। আজকে প্রথম ফোন নাকি এর আগেও করেছেন? না না, আজকে প্রথম করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো। বলুন। আর হচ্ছে স্মৃতি তো জীবনে অনেকই আছে, একদম। আর একটু স্মৃতিকে নিয়ে আমি স্মৃতির মধ্যেই মানে আমার যে স্মৃতির কথা, সেই কথা দিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম। যদি
আপনারা শোনেন তাহলে আমি কবিতার মধ্যে আমার স্মৃতিকে বলতে পারি। আচ্ছা বলুন। বলবো? অবশ্যই অবশ্যই, ওই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের জন্য। আমি বারংবার একই কথা বলি, একই বিষয় রিপিট করি, তাই নির্দ্বিধায় আপনি বলুন। বলছি স্মৃতি মানেই তো অতীত, তার সঙ্গে আমরা বর্তমানকেও নিয়ে চলি। একেবারে অতীত বর্তমানকে নিয়েই বলছি। অতীতের কথা আমাদের কাছে নেই কোনো ভবিষ্যৎ, হারিয়ে ফেলেছি আমরা আমাদের মতামত। বর্তমান আমায় বলছে কি সেটাই আমি শুনি। অতীতে কি শুনেছিলাম কি হবে সেদিন গুনি। অতীতে সুখ ছিল নাকি দুর্ভোগ, বর্তমানে তার আর নেই কোনো খোঁজ। অতীতে যা পেয়েছি মনের গোপনে রেখেছি ঘিরে, বর্তমানে কোনো দিনও আর আসবে না সে ফিরে। অতীতের সময়টা হারিয়ে গেলেও যায় না তারে ভোলা, বর্তমানে সময়ের দ্বার রয়েছে এখন খোলা। যা গেছে চলে মনকে কোনো কথা না বলে, মনের মতন করে মন শুধু পস্তায়। কুড়িয়ে পাওয়া আশা ফিরে পাওয়া সত্যি, পূর্ণতা পেল ব্যথা দাঁড়িয়ে থাকা রাস্তায়। ফেলে আসা দিন, হারিয়ে যাওয়া স্বপ্ন, ফুরিয়ে যাওয়া ব্যথা, পেরিয়ে আসা পথ, সবকিছু সময়ের মান। অতীতের কাছে তার আর নেই কোনো টান, সময় করে দেয় আমাদের এই ব্যবধান। অতীতের কথা অতীতেই আছে, বর্তমান বসিয়ে রেখেছে কাছে, তাই বর্তমানে আসি, অতীতকেও ভালোবাসি। নমস্কার। বেশ অসাধারণ, মানে অসাধারণ, একদম বাস্তবের ওপর কবিতাটা আপনি লিখেছেন বা শোনালেন। খুব ভালো লাগলো, মানে অসাধারণ, খুব ভালো লাগলো। আশা করি যারা দর্শকরা দেখছেন তাদেরও খুব ভালো লেগেছে, তারাও ব্যাপারটা মানে কবিতাটা খুব এনজয় করেছে। আর এর পাশাপাশি কোনো ভালো স্মৃতি মনে পড়ছে? হ্যালো, আমার মনে হয় ফোনটা কেটে গেছে। তবে লাস্ট যিনি কলার ছিলেন খুব সুন্দরভাবে যে কবিতাটা শোনালেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আচ্ছা, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আমি মানিক রাহা বলছি শিলিগুড়ি থেকে। আপনার নামটা আরেকবার বলুন। হ্যাঁ, না, মানিক রাহা, শিলিগুড়ি। মানিক রাহা, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলুন মানিক বাবু। এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ। কেমন লাগে অনুষ্ঠান? খুব সুন্দর লাগে। সিটিএম অনুষ্ঠানে 3:30 থেকে 4টা অবধি শুক্র শনি রোববার গান শুনি, সকালে গান শুনি, খবর শুনি, সমস্তটাই দেখি আমি। বাহ, বেশ, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে কি স্মৃতি মনে পড়ছে, আচ্ছা, কি আমি শেয়ার একটু করবেন? আমার স্মৃতির কথা বলি একটু। হ্যাঁ, একদম একদম। আমি ম্যাডাম, আমি 90 দশকে আলিপুরদুয়ারে চাকরি করতাম। ওখান থেকে সব বন্ধুরা একদিন বললো যে যেতে হবে বামুনহাট বলে একটা জায়গা আছে, বাংলাদেশ বর্ডার, সেখানে আমরা যাবো। আমি চিনি। গেলাম সব বন্ধুরা মিলে। এবার গিয়ে সকালবেলা ট্রেনে গেলাম, তখন মিটার গেজ লাইন ছিল, মিটার গেজ লাইনে গেলাম। হ্যাঁ, এবার সুন্দর সবুজ, দুপাশে সবুজ দেখতে দেখতে গিয়ে বললাম, ওখানে নামলাম। ওখানে শুনলাম যে ওখানে নাকি একটা হাট বসে, যার জন্য বামুনহাট নাম। সেই হাটটা নাকি রাত্রিবেলা হয়, দিনের বেলা কোনো হাট হয় না। তা আমরা ওই গ্রামটাকে ঘুরলাম। এবার গ্রামে একজনের বাড়িতে, বন্ধুর বাড়িতে গেলাম। সে আমাকে বললো, পাশের বাড়ির লোক এসে বললো যে তোমার বাড়িতে শাকাই আসছে। আমি বললাম, শাকাইটা আবার কি? বলে আত্মীয়দেরকে শাকাই বলে। আচ্ছা আচ্ছা। তারপরে নিয়ে গিয়ে তাদের বাড়িতে ওই মুড়ি এসব খাওয়ালো, দুধ খাওয়ালো, খেলাম। সারাদিন আমাদের একটা এই স্মৃতিটা, আমি কয়েকদিন আগে বামুনহাটে গেছিলাম। সেই এখন আর সেই বামুনহাট নেই, এখন বড় বড় বিল্ডিং হয়েছে, বাংলাদেশ বর্ডারও বিল্ডিং হয়েছে। আমরা বাংলাদেশ বর্ডারও দেখতে গেছিলাম। মানে একদম সবুজ, সেই সবুজটা কিন্তু অনেকটা কমে গেছে। এখন বাড়ি হয়েছে, হাটটা অনেক নতুন ছিল। ওখানে খাওয়া দাওয়া করলাম ম্যাডাম, অনলি 7 রুপি, মানে অনলি 7 টাকাতে আমাদের মাংস ভাত খাওয়ালো সেই সময়। এটা আমাদের একটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং আমি
তারপরেও গেছি, কিন্তু ওই স্মৃতিটা আমার কাছে সারা জীবন মনে থাকবে, যে শাকাই এসছে পাশের বাড়ি গ্রামের থেকে ছেলেমেয়েরা এসে বললো, ভদ্রমহিলা এসে বললো যে তোমার বাড়িতে শাকাই এসছে, আমাদের কাছে আমাদের ঘরে যেতে হবে, একটু কিছু অন্ন খেতে হবে। আমরা তো খেয়ে এসছি, তবে ওই আপনার পেটের থামার মধ্যে মুড়ি আর খেজুর গুড় গুলো খেলাম, এই হচ্ছে ব্যাপার। এটাই আমার কাছে একটা স্মরণীয় দিন। সেখানকার স্থানীয় কিছু ভাষা রয়েছে, আমিও উত্তরবঙ্গের মেয়ে, তো আমিও জায়গাগুলোর নাম খুব ভালো মতো জানি। এই কিছু কিছু হ্যাঁ, বামনহাট, আমি কোচবিহারের, সুতরাং আমিও এই জায়গাগুলোর নাম মোটামুটি জানি। আর বুঝতে পেরেছি অনেক রকম ওরা, যেমন ওখানকার কিছু লোক বলে সময়কে সামাজ, কিছু ভাষা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয়েছে স্থানীয় কিছু ভাষা রয়েছে। আমার তো বাড়ি শিলিগুড়ি। হ্যাঁ হ্যাঁ, আপনিও উত্তরবঙ্গের, আমিও উত্তরবঙ্গের। আমি কোনোদিন যাই না, কালকে প্রোগ্রামটা দেখবো এবং সোম থেকে বুধবার এই প্রোগ্রামটা আমি দেখি। একদম একদম, অবশ্যই দেখবেন প্রতিদিন। এই সোম মঙ্গল বুধ আর ওদিকে শুক্র আর শনি, এই 4টের সময় হয়। আমি প্রোগ্রামটা দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আমি অনেক এর আগে আমি ভোটের ডিউটিতে গেছিলাম, হ্যাঁ, সেই ভোটের ডিউটি সম্বন্ধে কি অভিজ্ঞতা সেটাও বলেছিলাম। আমি ছিলাম, আমার মনে আছে, হ্যাঁ আমি ছিলাম সেদিন অনুষ্ঠানে। বেশ, অসংখ্য ধন্যবাদ। এই যে ফোন করে পুরনো স্মৃতি আপনার যেটা মনে পড়েছে হঠাৎ করে বললেন, সেই পুরনো জায়গায় গিয়ে আবারও খুব ভালো লাগলো। এভাবেই প্রতিদিন ফোন করুন, কোনো স্মৃতি যদি মনে পড়ে, ভালো স্মৃতি বা মন্দ স্মৃতি হোক, বা কোনো অ্যাডভেঞ্চারাস মেমরিজ, ধরুন কোনো ভয়ের স্মৃতি, অবশ্যই ফোন করবেন। প্রত্যেককে বারংবার বলবো, এই অনুষ্ঠান যেহেতু আপনাদের জন্য এবং সময় কিন্তু অনেকটা কমে আসছে, তাই সময় আর নষ্ট করবেন না, তাড়াতাড়ি ফোন করুন, কারণ অলরেডি 17 মিনিট হয়ে গেছে, আর কিছু মিনিট বাকি। এবং আবারও আমরা আসবো সোমবার, যেই দিনগুলো আপনাদের বললাম, সোম মঙ্গল বুধ, ওদিকে শুক্র শনি বিকেল 4টের সময়। অবশ্যই কিন্তু চোখ রাখবেন এই অনুষ্ঠানে। বাদবাকি সমস্ত অনুষ্ঠান দেখুন, এই অনুষ্ঠানটা আরো বেশি করে দেখুন, তার কারণ একটাই, এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের জন্যই। এবং এই যে আপনারা ফোন করে নিজেদের স্মৃতিগুলো বলছেন, সত্যি ভালো লাগছে যে আমরা যেহেতু চাইছি আপনাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে, ডিরেক্টলি কমিউনিকেট করতে, আর আপনারা সেটা সাড়া দিচ্ছেন, সত্যি খুব ভালো লাগছে, ভালো লাগারই বিষয়। এবং এভাবেই নিজেদের মজার কোনো স্মৃতি শেয়ার করুন। এবং এই যে এই মুহূর্তে, এখন জানি না ওদিকে আপনারা যেখানে থাকেন, আপনারা যে জায়গা থেকে দেখছেন, সেখানকার ওয়েদার কেমন। এই মুহূর্তে কলকাতার তো ওয়েদার কখনো গরম, কখনো আবার এই যে বৃষ্টি হচ্ছে, যেমন কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, 2-3 দিন ধরে। ঠিক অফিস থেকে বাড়ি যাব সেই সময় বৃষ্টি হচ্ছে, তো এই করে একটা সমস্যা। তো আপনাদের এরকম কোনো স্মৃতি রয়েছে যে এই ধরনের বিগত দিনে মানে ঘটে যাওয়া কোনো রকম স্মৃতি, বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে? যেমন আমার বেশ কয়েকদিন থেকে খুব পাহাড়ে যেতে ইচ্ছে করছে। তো এরকম যে কোনো স্মৃতি, আপনারা যে কোনো কিছুই কিন্তু বলতে পারেন এই অনুষ্ঠানে, তার কারণ এই অনুষ্ঠানটা আপনাদের জন্যই। এবং সোম মঙ্গল বুধ শুক্র শনি অবশ্যই বিকেল 4টে। আমি বারবার এটা আপনাদেরকে রিমাইন্ডারের মতো, বারবার অ্যালার্মের মতো বারবার বলতে চাই, তার কারণ আমি চাই প্রতিটা অনুষ্ঠান আপনারা উপভোগ করুন, আপনারা ফোন করুন এবং নিজেদের গল্পগুলো বলুন। এই যে এই মুহূর্তে কিন্তু ফেসবুকে লাইভ চলছে এবং অলরেডি কয়েকজন দেখছেন, আমি দেখতে পাচ্ছি, আমার সামনে খোলা রয়েছে ল্যাপটপ, এবং সেখানে যদি আপনারা চান কমেন্ট করতে অবশ্যই করতে পারেন। এবং সময় কিন্তু আবারও বলবো অনেকটা কমে আসছে, তাই তাড়াতাড়ি ফোন করুন। আর একজন রয়েছে কলার। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি অরূপ ঘোষ বলছি, পশ্চিম মেদিনীপুরের পুরসুরি গ্রাম থেকে। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? দেখা হয় অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগে, মানে দিদি আজকে আমি প্রথম অনুষ্ঠানটি দেখছি, মানে ঘরে বসে আছি, দেখতে দেখতে আমার এত ভালো লাগলো যে স্মৃতির খোঁজে, এবং আমার একটি স্মৃতিও মনে পড়ে গেল। আচ্ছা, বেশ, বলে ফেলুন আপনার স্মৃতি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আচ্ছা। তো আমার পাশের বাড়ির এক জেঠামশাই, ওনার নাম অমনেন্দু সিং, উনি এখন স্বর্গে গেছেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু উনি, মানে আমার বাবার সঙ্গে ওনাদের সঙ্গে বিশাল ঝগড়া, মানে ফ্যামিলিগত বিরাট ঝগড়া। কিন্তু উনি চাকরি করতেন ইলেকট্রিক দপ্তরে। আচ্ছা। তো আমাদের পাশের পুকুরে চান করতে যাচ্ছেন, তখন আমি পড়ছি বিউটিফুল, BEAUTIFUL। তো আমি পড়ছি BEAUTIFUL, এটা পড়ে যাচ্ছি। তার আগের দিনে আমার বাবার সঙ্গে ওনার সঙ্গে বিরাট ঝগড়া হয়েছে। আচ্ছা। তো উনি যখন চান করতে যাচ্ছেন, তখন আমি ওই বানানটা ভুল পড়ছি, উনি আমাকে বলে গেলেন যে এই ভুল পড়ছিস, দেখে পড়। আচ্ছা।
আমি কিন্তু তখন বলছি তাহলে কালকে বাবার সঙ্গে ঝগড়া করলে তুমি মনে মনে করছি আর কি, আমি বলিনি। আজকে আবার আমাকে বলছে ভুল করছি। আমি কিন্তু কোনো গুরুত্বই দিইনি, আমি সেই BAAU বলে যাচ্ছি। আচ্ছা, এবারে বলতে বলতে উনি চান করে এসেছেন, আমি ওই ঘাল লেলে পড়ছি। তো উনি এসে আমার কানটায় ধরে এমন কানটা পাগড়ালো, পাগড়িয়ে বললো বলে গেলাম যে তোকে ভুল করছিস। আচ্ছা, আচ্ছা। তো তখন আমি ওর উপরে বিশাল বিরক্ত হলাম বা রাখলাম। কিন্তু আজকে উনি স্বর্গে চলে গেছেন, ওর জন্য দুঃখ হচ্ছে। কিন্তু সেদিন আমাকে কি স্মৃতি গেলেন, সত্যি সেই স্মৃতিটা বলে পড়ে গেলে আমার কাঁদতে এসে যাচ্ছে। না না, অবশ্যই কাঁদবেন না। কিছু কিছু স্মৃতি রয়েছে, আমি ওটাই বলি যে কিছু কিছু স্মৃতি আমাদের মনে পড়লে খুব ভালো লাগে, কিছু কিছু স্মৃতি আবার মনে পড়লে আমাদের চোখের কোণে জল আসে। তবে অবশ্যই আমাদের আবেগটাকে ধরে রাখতে হবে এবং নিজেদের জীবনযাত্রা যেভাবে চলছে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ স্মৃতি তো কখনোই ভুলে যাবে না, স্মৃতি সবসময়ই থাকবে। কখনো কখনো সেরকম ঘটনা ঘটলে আবারও মনে পড়ে যায় পুরনো ঘটনা। এই যে আপনি ফোন করে আপনার স্মৃতিটা শেয়ার করলেন, খুব ভালো লাগলো। এই অনুষ্ঠান সোম মঙ্গল বুধ শুক্র শনি এই দিনগুলোতে হয় বিকেল 4টের সময়। আপনার কোনো স্মৃতি ভালো হোক মন্দ হোক, যে কোনো স্মৃতি কিন্তু আপনি শেয়ার করতে পারবেন এই অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ অরূপ বাবু ফোন করার জন্য, আবারও ফোন করবেন। আরো একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়ার থেকে বলছি। আপনার নাম? অসীমা দত্ত। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠানটা দেখেন? হ্যাঁ, ভালো লাগছে আমার দেখতে। আমি আরেকজনও ফোন করেছিলাম কিন্তু পাইনি, আজকে পেলাম। বাহ, খুব ভালো হয়েছে আজ ফোনটা পেলে। আমি দেখছি বলুন। প্রোগ্রামটা, ভালো লাগছে। আচ্ছা, এই মুহূর্তে কি স্মৃতি মনে পড়ছে? এই মুহূর্তে বলুন। স্মৃতি মনে পড়ছে, প্রথম বলছি একটু আমাদের ছোটবেলার কথা। আচ্ছা, বলুন। এখন আমার যেমন 80 কোটায় বয়স, আচ্ছা ছোটবেলায় আমরা মহালয়াটা বিশেষ করে মনে পড়ে। আচ্ছা। মহালয় মানে ভোরবেলা ঘুম ভেঙে উঠে পড়তাম, উঠে পড়ে মা তো সেই রেডিও চালিয়ে দিত, গান হতো, শুনতাম, শুনতে শুনতে আমরা সেই খেলাধুলা করতাম। আচ্ছা। তারপরে মা হাত ধরে নিয়ে গঙ্গায় যেত, গঙ্গায় স্নান করতাম। আমরা শিবপুর ঘাট, আমরা শিবপুরে বাড়ির কাছেই, বেশি দূরে নয়, যেতাম, চান টান করতাম। এবং সেই মহালয়ের স্মৃতিটা আমি এখনো ভুলতে পারি না। কারণ সেই মহালয়ের স্মৃতিটা এখন আমাদের কেন মনে পড়ে, এখন মহালয়ের সেই আনন্দটা নেই। একদম একদম। এখন প্রচুর পরিমাণে জামা কাপড় কেনা টেনা এসব সবকিছু হয়, কিন্তু সেই যে আনন্দ ছিল সেই আনন্দটা এখন আর খুঁজে পাই না। সত্যি আমরা যে ছোটবেলা থেকে এবং বেশ কিছু বয়স অব্দি আমরা ওইটা পেয়েছি। এখন তো মহালয়া মানে কোনো ব্যাপার না, অন্য সময়ও শোনা যায়, ঠিক ঠিক। কিন্তু সেই যে আকর্ষণ, মহালয়ার যে আকর্ষণ, সেই আকর্ষণটা এখন আর নেই। আমি এখনো রেডিওতে মহালয়া শুনি। আচ্ছা। তারপরেও বলছি, এই মাঝে মধ্যে আমরা মাঝে মধ্যে মাসে 2-3 বার আমরা এমনি স্নান করতে যেতাম গঙ্গায়, কিন্তু এখন গঙ্গায় গেলে চোখ দিয়ে জল বেরোয়। করোনার পর থেকে মানে গঙ্গার ঘাটগুলো এমন হয়ে গেছে যে দেখলে মানে ছোটবেলার কথাটা মনে পড়লে আর এখনকার দৃশ্যটা দেখলে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমি মাঝে মধ্যে গঙ্গায় ঘুরে আসি, মানে নামতে পারি না, বয়স হয়েছে আমার, নামতে পারি না, কিন্তু ওই গাড়িতে করে ঘুরে আসি, গঙ্গা ঘাটে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, বসে থাকি, বুঝলেন তো। কিন্তু নামতে পারি না, চান কেউ সঙ্গে গেলে চান করতে পারি, কিন্তু আমি একাই গঙ্গার ঘাটে মাঝে মধ্যে ঘুরতে যাই। যে আমি সেই যে আগেকার যে গঙ্গার জলে স্নান করা বা লোকজনের ভিড়, ঠেলে ঠেলে নামা, সেই জিনিসটাই এখন আর নেই। মানে গঙ্গার ঘাটগুলো একদম নিশ্চুম নিশ্চিত হয়ে পড়ে, একদম অপরিষ্কার। সত্যি তাই, এখন অপরিষ্কার। এবং যত সব মানে মানে রাস্তার লোকেদের ওখানে ঘর বাড়ি হয়ে গেছে। মানে আমার নিজেরই খুব কষ্ট হয় দেখলে, তাও আমি মাঝে মধ্যে যাই পুরোনো স্মৃতি ঘাটার জন্য। হ্যাঁ, অবশ্যই তাই। এই যে বিষয়গুলো, পুরনো স্মৃতি যেই জায়গায় মনে পড়বে, যাবেন, অবশ্যই যাবেন। হ্যাঁ, এখন তো পরিস্থিতি সমস্ত কিছুই আর আগের মতো কোনো কিছুই নেই। সেই পরিষ্কার পরিচ্ছন্ন বস্তু অনেক জায়গাতেই এখন পাল্টে গেছে, কিন্তু তবুও নিজেদের পুরনো স্মৃতিচারণের জন্য আমরা যাব বারবার, সেই সমস্ত জায়গাগুলোতে যেতে ভালোবাসি এবং অবশ্যই যাবেন। কি আর করা যাবে, এখন যেহেতু পরিস্থিতিটাই এরকম। তো অসংখ্য ধন্যবাদ, এই যে ফোন করলেন, নিজেদের পুরনো ঘটনাগুলো আপনারা বলছেন, মানে খুব ভালো লাগছে। এভাবেই অবশ্যই ফোন করবেন। এই যে হাতে আর মাত্র আমার কাছে অল্প কয়েক মিনিটই রয়েছে, যদি আপনারা কেউ ফোন করেন এই লাস্ট কিছু মিনিটসের মধ্যে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে ওপরে, ফোন করুন
লাস্ট যদি কারোর কোনো গল্প আজ শোনা যায় তবে অবশ্যই ভালো হয়, শেষে কোনো ভালো গল্প বা কিছু। সত্যি লাস্ট যিনি ছিলেন ফোনে, পুরনো যে সেই সমস্ত মহালয়ার দিন, যেমন ওই রেডিওতে শোনা, এবং তারপর এখন যে সময়, এখন তো ওই টিভিতেই বাচ্চারা কার্টুন দেখে মহালয়ার, বা মহালয়ার যে কোনো চ্যানেলে চলতে থাকে মহালয়া, তো এই সমস্ত আর পুরোনো দিনের সেই রেডিওর মহালয়া, সেই সমস্ত অনেক কিছু এখন হারিয়ে গেছে। এবং সত্যি সেই সমস্ত কিছু মনে পড়লে অনেকটাই খারাপ লাগে, মনে হয় কত কিছু হারিয়ে ফেলেছি। কাশ আবার মানে হয়তো যদি আবার ফিরে যাওয়া যেত, মানে হয়তো আপনারাও এই বিষয়গুলো রিলেট করতে পারেন। আমি তো হয়তো যারা দেখছেন তাদের সমবয়স্ক বা তাদের থেকে অনেকের থেকে হয়তো ছোট বা বড় কিছু একটা হবো, বাট এই যে পুরনো যাই স্মৃতি হোক না কেন, সেই স্মৃতিগুলো মনে পড়লে মনে হয় অনেক কিছু হারিয়ে গেছে। যদি আবারও ফিরে যেতে পারতাম নিজেদের ছোটবেলায়, খুব ভালো হতো। এটা আমার মনে হয় যে কোনো বয়সের মানুষই রিলেট করতে পারবে এই বিষয়টার সঙ্গে, যে কত কিছু হারিয়ে গেছে, মনে হয় কত আনন্দ ছিল, আগেই কত ভালো ছিল, যে কোনো পরিস্থিতিতেই মনে হয় যে এর থেকে তো আগেই ভালো ছিল। মানে বর্তমান সময়টাকে হয়তো যাদের ভালো লাগছে ভালো, এবং অনেকেরই রয়েছে, মানে বেশিরভাগ বাস্তবে এরকমই দেখা যায় যে বর্তমান সময়টা তারা মানে ভালো চলছে না। হয়তো মনে হয় যে ভালো চললেও ঠিক আছে, চলে যাচ্ছে, কিন্তু আগের সময়টা হয়তো আরো ভালো ছিল। যদি আবারও ফিরে যেতে পারতাম পুরোনো দিনগুলোতে, সত্যি কত সুন্দর। যেমন আমারই যখন কলেজে পড়তাম, প্রতিদিন কত বান্ধবীদের সঙ্গে দেখা হতো, কত গল্প, বাড়িতে গিয়ে কত গল্প করতাম। এই জবে থেকে কর্মজীবনে যোগ দিয়েছে, হয়তো খুব ইচ্ছে করে নিজেদের সেই পুরনো বান্ধবীগুলোকে ফোন করি, কিন্তু সময় হয়ে ওঠে না। শুধুমাত্র ভাবি, হয়তো বাড়ি গিয়ে যখন একদম রাতে শোবো, শুয়ে শুয়ে চিন্তা করি যে এত রাত হয়ে গেছে, এখন তো আর ফোন করতে পারবো না, কিন্তু সারাদিন এত কাজের চাপ, তো সেই কাজের চাপে আর হয়ে ওঠে না। তো এই বিষয়গুলো মানে ইচ্ছে থাকলেও আমরা অনেক কিছু এখন করতে পারি না, এক তো সময়ের অভাব, তার পাশাপাশি পরিস্থিতি, এখন সবকিছুই এত পরিবর্তন হয়ে গেছে, আমাদের চিন্তা ভাবনাও তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তাই পুরোনো দিনগুলোতে সত্যি ফিরে যাওয়া মানে হয়তো সম্ভব না, কিন্তু সেই যে বললাম, পুরনো স্মৃতি মনে পড়লে খুব ভালো লাগে। হয়তো পুরনো স্মৃতিগুলোই মনে করে বাকি সময়টা কাটাতে হবে, তবুও আমরা সব সময় চাই নিজেদের সময়, নিজেদের দিনগুলোকে ভালো করার, বর্তমান ভবিষ্যৎ, কারণ অতীতে তো আর ফিরতে পারবো না। সেক্ষেত্রে বর্তমানটা যাতে ভালো থাকে, ভবিষ্যৎটা যাতে আরও সুন্দর হয়, সেই চেষ্টাই আমরা সবসময় করি। এবং ভবিষ্যৎ ভালো করার চেষ্টায় অনেক সময় আমরা বর্তমানটাকেও হারিয়ে ফেলি। এটাও হয়তো আমার কথাটা রিলেট করতে পারবেন অনেকে। এবং হাতে আর সময় অনেকটাই শেষ হয়ে এসছে, তবে এই যে আজকে যতগুলো ফোন এলো, বেশ ভালো ফোন এসছে আজকে, আমার খুব ভালো লাগছে যে আজকে অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকের অনেক পুরনো দিনের স্মৃতির গল্প আমি জানতে পেরেছি। এবং আপনারা যারা এই মুহূর্তে টিভির ওপারে রয়েছেন, আপনারাও অনেক গল্প শুনতে পেরেছেন। এবং যদি মনে হয় আজকে ফোন করলাম, ফোনটা লাগছে না, অবশ্যই অবশ্যই পরের দিন আবার ফোন করুন। আজকে আগামীকাল রয়েছে অনুষ্ঠান বিকেল 4টের সময়। আগামীকাল আমি থাকবো না, আমার উইক অফ, সো আমার বদলে যে থাকবে, অবশ্যই আমার বদলে আরও যারা করেন এই অনুষ্ঠান, তনুশ্রীদি বা বৃষ্টি, তাদেরকে ফোন করবেন। এবং শুধুমাত্র অনুষ্ঠানটা যে আপনাদের জন্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ফোন করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।